হ্যাঁ বল, কি করো তুমি? আমি এই যে রান্নাঘরে আসলাম রে। ও, কি রান্না আজকে? আজকে তো মাছ মাংস কিছুই আনে নাই। একটা মুরগি আনতে বলছিলাম বাড়িতে, তাও আনলো না। বাড়িতে একটা মুরগি ছিল, বললাম মুরগিটারে এই গরমে মাংস বানায়। বলে না, আরও বড় হোক, মুরগিটা ডিম দিচ্ছে না, ওই জন্য আর কি মুরগিটাকে এখন আর করবে না। ও ঠিকই আছে, মাঝে মাঝে একটু নিরামিষ খাইতে লাগে। তোর খবর কি বল? আমার খবর তো ঠিকঠাকই আছে। তুমি বলো, তোমার খবর কি? আমার খবর কি, ওই যে ওই ঘটনাটা। হ্যাঁ, তো ঘটনাটা নিয়ে তো একটু আছেলে। তা তুই আসবি কবে? ডাক্তারের কাছে যাইতাম তোকে নিয়ে। ও, তো কবে? বুঝতে পারছিস তো ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করার জন্য ফোন করলাম, কি খবর, ওটা নিয়ে কিছু হইল নাকি? হ্যাঁ, ওটাই তো, ওই জন্য ভাবছি তুই আসলে ডাক্তারের কাছে নিয়ে, তুই ডাক্তারের কাছে নিয়ে যাবি। আর এদিকে তোর আব্বুর শরীরটাও তো ভালো নাই। আব্বুর শরীরটাও আছে, জ্বর সর্দি কাশি এগুলো লাইগেই আছে। তো এই জন্য আর কি। তা তোর খবর কি? আমার খবর তো এমনি ঠিকঠাকই আছে। তো অনেক দিন পর ফোন দিলি। হ্যাঁ, এমনি কাজের একটু ব্যস্ত ছিলাম তো, তাই আর কি। মাঝখানে আবার ও কাজের জন্য একটু বাইরেও গেছিলাম। ও, তারপরে এর মধ্যে আসবি? আসবি না? তোর জন্য মোয়া বানাইছি, লাড্ডু বানাইছি, খাবি না? হ্যাঁ, ভাবছিলাম তো আসবো, এর মধ্যে দুদিন ছুটি আছে, ভাবলাম আসবো নাকি। হ্যাঁ, তারপরে? তারপরে কি, ওইটাই আসবো তখন। হ্যাঁ, ওটাই। আর গেছে ইসে কোথায়? আব্বু কি বাড়িতে এখন, না বাইরে গেছে? না না, বাড়িতে তো নাই। শরীরটা খারাপ, আমি বললাম একটু বাড়িতে থাকো, শরীর ভালো না। তা দেখেই চলে গেল, বলল না, কাজকাম না করলে তো হবে না। দিন গেলে বাড়িতে বসে থাকে না। না, দিন গেলে তো ৫০০ টাকা খরচা রে, ওই জন্যই আর কি। তো ওইটাই, ওই জন্য তাই বলল যে না, যদি বাড়িতে বসে থাকে তাহলে সংসার খরচা চালানো মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ, ওই জন্য আর কি। না, ঠিকই আছে, একটু ধ্যান রাইখো আর কি। হ্যাঁ হ্যাঁ, নিজেরও ধ্যান রাইখো। তুই এক কাজ কর না, তুই কাজবাজ ছেড়ে দিয়া তুই এই দেশের বাড়িতেই চলে আয়, আমরাই গিয়া থাকবো, যেরকম ছিলাম ওরমভাবেই থাকবো। আমার একটু সমস্যা হয় বুঝিস, তোর আব্বুর, মানে তোর আব্বুর বয়স হয়েছে এখন তো, ওই জন্য আর কি। তুই এক কাজ কর, তুই তাহলে চলেই আয় একবারে। আরে এখন ওখানে করতেছি এতদিন পরে একটু ভালো জায়গাতেও, টাকা পয়সাও পাঠাস না বাড়িতে কিছু? বাড়িতে তো পাঠায় না, তোমাদের তো দরকার হয় না, ওর জন্য পাঠায় না। আর এদিকে বাইরে বোঝো না, খরচা বচ্চাতে হয়েই যায়, সব তো আর হয় না। খরচা সেটা না, সেটা তো বুঝি, কিন্তু তোর বাবা তো রাগারাগি করিস জানেই তো। তোর বাবাগুলো পছন্দ করে না, হয় বাড়ি থাকতে বাড়িতেই থাকতে, বাইরে যায় বাড়ির তো কাজকর্ম করলেই কত। আর এই যে ক্ষেত খামারি আছে, জাল, ধান, ঝান, এগুলা পাট, এগুলা করলেই তো কত। তোর বাবা প্রশ্ন, এখনকার দিনে কেউ আর ওইসব কাজ করতে যায় না। মুশকিল এটাই তো, পড়াশোনা করাইছো এখন, তারপর কাজ করলে তাহলে পড়াশোনা করাইতে লাগে না। তোর আব্বুকে বলি, তোর আব্বু তো মানেই না, কি করব এখন বল। বলে যে যা করছে করছে, বাইরে থেকে কাজকর্ম, এখানে এসে এখন কাজকর্ম করুক। আমার বয়স হয়েছে, আজকে আছি কালকে নাই, এগুলা বলে, এখন আমি কি করব। তোর আব্বু তো শুনতেই চায় না, যে এখনকার দিনে ছেলেপেলে কি আর এগুলা কাজ করবে? করবে না তো। যাই হোক, সেদিনের ঘটনাটা না মানে একটু অন্যরকমই লাগতেছে। তুই তাহলে একদিন দুদিনের জন্য ছুটি নিয়ে আয়, আমি একটু ডাক্তারের কাছে যাই। ঠিক আছে, তাহলে আমি পরের সপ্তাহে আসব। তাহলে এই সপ্তাহ দুদিন ছুটি আছে। হ্যাঁ, দুদিন ছুটি তো আছেই। দেখি তারপরে যদি হয় আরেকদিন এক্সট্রা নিয়ে নেব। ওটাই আর কি, পরের সপ্তাহে ছুটি, এই সপ্তাহটা তো গেলই। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। কি খেয়েছিস? আজকে আমিও নিরামিষের মধ্যেই খাইছি। ওই বাইরের হোটেলে খাওয়া হয় না তো, সকালে তো বাড়ি থেকে খাইয়ে আসি, রাতেও বাড়িতে খাই, দুপুরেরটা তো হোটেলেই খাওয়া হয়। সবসময় অত মশলা না খাওয়াই ভালো, যতটা হয় নিরামিষই খাই। তার ঠান্ডার জামাকাপড়গুলোও তো নিস নাই, বাড়ি থেকে নিয়ে যাবে না? নিয়ে তো যাব ওগুলো। আর হচ্ছে তোমার এদিকে তো অতটা বেশি ঠান্ডা নাই তো, যা আছে ওটা দিয়ে কাজ হয়ে যায়। না আনতে তো লাগবে, ঠান্ডা তো এখন বাড়বে আবার এখন আস্তে আস্তে। হ্যাঁ, আমি ভাবছি তুই আসলে তোর সাথে ২টা দিন যায় থাইকে আসব। ঠিক আছে, আইসোস। তোর তো আবার ওই একটা রুম, ওটাতে সমস্যা হয় ঠান্ডার দিনে তো। একটা রুমে তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমি কাজে চলে গেলে তুমি সারাদিন একা থাকবা, সেটা কোনো সমস্যা। অবশ্য ঠান্ডার দিনে তো একটা রুমই ঠিক আছে, তাই না তোর? হ্যাঁ হ্যাঁ, ওটা তো। তাহলে তুই ওইভাবেই আয়।
তোর আব্বু এদিকে একটু সুস্থ বাবা আব্বু একটু সুস্থ হইলে তো তাহলে আমাকে নিয়ে যাইতে পারবি, আমি তোর সাথে যাব। ঠিক আছে আইসোস, তারপরে দেখি যদি ঠিকঠাক হইলে আব্বু তাহলে তো নিয়ে এলাম, নাইলে তোমার কয়দিন পরে তোমার একাই আসতে হবে ঠিক হইলে। হ্যাঁ। তারপরে বল, আজকে এত সকাল সকাল ফোন করলি কি কারণে? হ্যাঁ, হুট করে মনে পড়ল তো, তাই ফোন করলাম। কি খবর আর ওই ব্যাপারটা নিয়ে কথা বলার ছিল। ও কি ব্যাপার? ওই যে তোমার ওই ব্যাপারটা নিয়ে তো তোকে আমি ফোন করতাম, যে ভালো তো দেখতেছি না, তা তুই আয় একটু ডাক্তারের কাছে যাই, তারপরে যাইয়া তারপরে বোঝা যাবে। ওই জন্যেই তা তুই তো তাই বলতে বলতে মনে করতে করতে তুই ফোন করলি। তাও যাই হোক, ওই জন্যই ভালোই হয়েছে তুই ফোন করেছিস, আমিও কথাটা বলতে পারলাম। আর তুই বললি ছুটি আসবি, তাহলে 2টা দিন একটু বেশি করে নিয়ে ছুটি নিয়ে আসিস, বুঝলি তো? ঠিক আছে, ওটা তো দেখে নেব, আগে থেকে কথা হলে তো দেখেই ছুটি চাই 2 দিন। হ্যাঁ, আর তুই পারলে এখন সব কাজটাজগুলো আস্তে আস্তে গোটায় এদিকেই চলে আয়। দরকার কি আছে তোর ওখানে থাকার একা? তোর আব্বু যখন পছন্দই করে না, তাহলে তুই কেন ওখানে পড়ে থাকবি? ঠিক আছে, ওগুলো তো পরে চিন্তাভাবনা করতে লাগবে, হুট করে তো এসব জিনিস ডিসিশন নেওয়া যাবে না। বাড়িতে আসি, তারপরে কথা বলি তোমাদের সঙ্গে। দূরে থাকিস, তুই শুনিস না, তোর বাবা আব্বু তো প্রত্যেক দিন প্যাক করতেই থাকে। কানের আমার একদম কি বলবো, একবারে করে দেয়, কানের পোকা নাড়ায় দেয়, এরকম বলতে বলতে। এখন আর কি বলবো, তা তুই এই জন্য আমার মনে হয় তুই আর কয়েক মাস কাজ কইরা তুই বাড়ি চলে আয়, বুঝলি তো? যাই বললাম যে বাড়িতে আসি, তোমাদের সঙ্গে বৈশা কথা বলি, এতগুলা জমি জমা আছে, এই জমি জমাগুলাকে কত দেখশান করলে কত হয়ে যায়। হ্যাঁ, তারপরে নতুন কিছু করা যায় নাকি দেখা যাবে। ওটাই ভালো হবে না? জানিস না তোর কাকা জ্যাঠা তো পায়া বসছে না, আস্তে আস্তে নিতে কতগুলা জমি একটু করতে করতে নিয়েই নিচ্ছে। তাহলে এগুলো দেখাশোনা করতে লাগে না? এগুলাকে দেখাশোনা করবে, কাগজপত্র দেখবে, সব ঠিকঠাক আছে নাকি দেখতে লাগবে। নাইলে ওরা ভাবতেছে আমরা আছি, আমাদের কেউ নাই পিছনে, এই জন্য ওরা আরও লাই পেয়ে গেছে, বুঝছিস তো? ওটাই। তারপরে আর খবর বল। আর খবর তো একটা জরুরি দরকারে তোমাকে ফোন করছিলাম। কেউ নাই তো পাশে? জরুরি দরকারে ফোন করছিলি মানেটা এটা বুঝলাম না। ওই একটু পার্সোনাল দরকার ছিল তোমার সঙ্গে। কেন? তোর আব্বু জানলে কি হবে? না, আব্বুকে জানাইতে লাগবে না। দাঁড়া, তাহলে একটু দেখি দরজাটা বন্ধ করে নি। হ্যাঁ, নেই, বন্ধ করছি, বল। বললাম যে একটু খুব একটা মুশকিলে পড়ে গেছি, বুঝছ? কি মুশকিলে পড়ে গেছিস? ওই কিছু টাকা লাগে আর কি। আবার কয়দিন আগে না তোকে দিলাম। তোর ব্যাপারটা কি বলতো, আমি বুঝতে পারতেছি না। তোর কি সমস্যাটা হইতেছে বলতো? না, সমস্যা নাই। এখন এক জায়গায় একটু যে চুপ করে টাকা দিতেছি কতদিন পরপরই। হ্যাঁ, ওই এক জায়গায় একটু ফেঁসে গেছি, ওখানে টাকা দিতে লাগে। ফেঁসে গেছি মানে কি হয়েছে? একটা ব্যাপার হয়েছে, একটা কি অত তোমাকে বলা যাবে না? বল শুধু, নালে আমার কাছ থেকে টাকা নেবি আমাকে বলতে পারবি না? এটা একটা কোনো কথা হইল? হ্যাঁ, ওইভাবে বলা যাবে না। একটা কেসে ফেঁসে গেছি, হাতে নাতে ধরা পড়ে গেছি। হাতে নাতে ধরা পড়ে গেছিস? কি ব্যাপারটা সত্যি? হ্যাঁ সত্যি, যেটা সন্দেহ করতেছি ওটাই। হ্যাঁ, হাতে নাতে মানে তো ওটাই। তুই না কি করিস রে? এর আগেও তুই এরকম করলি, বারে বারে কি তোকে এরকম করে করা যায় বলতো? কত টাকা লাগবে? লাগে একটু বেশি। কত বেশি লাগে? এই মোটামুটি 50,000-এর মতো। না, তোর স্বভাব চরিত্রটা যে হয়ে যেতেছে কি বলবো। 50 তুই যেমনভাবে বললি তোর কাছে 50 লাখ 50 কিছুই না। তোর একদম কি বলবো, কিছু বলার নাই। ধাপে ধাপে তুই কতগুলা টাকা নিলি বলতো? যাই হোক, বাড়িতে থাকলে তো তুমি খরচা করতেই, বাড়িতে থাকলে তো রেগুলার পিছনে খরচা করতাম আমি। যাই হোক, না, পারবো না টাকা দিতে। তুই এদিকে একটা কেস করে থুয়েছিস, এই কেসটা আগে করতে লাগবে, ঝামেলা মিটাইতে হবে, তারপরে আবার ওইদিকে তুই টাকা না দিলে তো আমি চলেও আসতে পারবো না। এখন থেকে এক কাজ কর, তুই ওখানেই থাইকে যা, তোর আসতে লাগবে না। ছি, তুমি কি কথা বলে গেলাম আম্মু। না দরকার নাই, বলে না এই সমস্ত ছি 2 দিন পর তোর পিছনে লাখ লাখ টাকা খরচা হইতেছে, কি বলবো। শুধু তো একবার না, কতবার তুই টাকা নিলি বলতো? কি করব এখন বল? এখন তোমার করতেই লাগবে। না, আমি এবার আর করবই না। তোর জন্য তো সব কিছু দিয়া ধুয়ে দিছি আমি। কি বলবো, এগুলো যদি তোর আব্বু শুনেছে, শোনে, না আগেই মরে যাবে।
যতদিন বাঁচবে তার আগেই মরে যাবে তোর এগুলা কথা শুনে, যে পড়াশোনা করা এগুলা শিখাইছি আর বাইরে পড়ে রয়েছে আর এগুলা করে বেড়াইতেছে। অবশ্য সত্যি কথা বলতে তোর আব্বুরও চরিত্রটা ভালো না, তোর আব্বুও হচ্ছে ওই রকম কোয়ালিটির মানুষ, নাইলে নিজের বৌদির সাথে এরকম অবস্থা হয়, এরকম কি বলবো। যাই হোক, আমি পারবো 50,000 টাকা, তোর কি মাথা খারাপ হয়েছে? 50,000 টাকা, 50,000 টাকা তুই কি মানে এমনই হয়েছে যে তুই 50,000 টাকা কি চাইছে? হ্যাঁ দিতে লাগবে, লাগবে নাইলে সব অন্যরকম ব্যবহার হয়ে যাবে। মনে ছিল না তোর আগে আগে? মনে ছিল না? বুঝতে পারিনি, না বুঝতে পারিসনি তুই, বুঝতে পারিসনি তুই, না আগে তো বুঝতে পারিনি। ও না, টাকা না দিলে ঝামেলা যায়, আমি চাইছি যা হয় হোক, কারণ তোকে এইভাবে টাকা দিয়া দিয়া তুই মানে হয়ে গেছিস, তোর চিন্তা নাই, চিন্তা করিস না। কি বলবো, তুমি না দিলে কে দেবে? না না না, তুই এক কাজ কর, বাড়ি চলে আয় তুই। আরে ওভাবে বাড়ি আসলে হবে? আরে লুকায় চলে আয় বাড়ি। তুমি এটা যেরকম ভাবতেছো ওরকম না। এরকম তোর মনের না, তোর লজ্জা শরম নাই তোর? তুই আমার কাছে ফোন করছিস, কোন মুখ নিয়ে তুই ফোন করছিস রে? লজ্জা থাকা উচিত তোর। তুই আয়, তোকে বাড়িতে বিয়া দিয়ে